Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel. Our ordinary days. আজকের রেসিপি দুধ পুলি পিঠা। প্রথমেই আমি কড়াইয়ে 1 কাপ খেজুর গুড় দিয়েছি। তার মধ্যে অল্প পরিমাণে পানি দিয়েছি। এখন গুড়টা ভালোভাবে গলিয়ে নিব। এখন পানিতে বলক উঠে গেছে। এখন এর মধ্যে আমি কোরানো নারিকেল দিয়ে দিচ্ছি। এই গুড়ের মধ্যে 1 কাপ কোরানো নারিকেল দিয়েছি। এখন সবকিছু ভালোভাবে নাড়া দিয়ে দিব। আরও কিছুক্ষণ নারিকেল জাল করার পর আমি একটা পারফেক্ট পুর তৈরি করে নিব। নারিকেলের পুর তৈরি করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি গুঁড়া দুধ দিয়ে দিব 1 টেবিল চামচ। এটা স্বাদ বাড়ানোর জন্য, এটা না দিলেও হবে। গুঁড়া দুধ আর নারিকেল ভালোভাবে মিশিয়ে নিব। গুঁড়া দুধ নারিকেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিলে এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এই সময় চুলার আঁচ একদম লো হিটে রেখে দেব, না হলে পোড়া লেগে যেতে পারে। পুলি পিঠার জন্য পুর রেডি হয়ে গেছে। এখন পুলি পিঠার জন্য চালের গুঁড়া সিদ্ধ করে নেব। কড়াইয়ে 1.5 কাপ পানি দিয়েছি, তার মধ্যে হাফ চা চামচ লবণ দিয়েছি। পানিতে বলক আসার পর আমি এর মধ্যে চালের গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে 1 কাপ চালের গুঁড়া দিয়েছি। আমরা যে কাপ দিয়ে পানি দিই না কেন, 1.5 কাপ পানি সমান 1 কাপ চালের গুঁড়া। পানিতে টকবক করে বলক আসার পর চুলা একটু কমিয়ে দিব। তার মধ্যে আমরা 1 কাপ চালের গুঁড়া দিয়ে দেব। চালের গুঁড়া গরম গরম থাকা অবস্থায় আমি একটু পানি দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। তারপর একটা মোটা রুটি তৈরি করে নিয়েছি। তারপরে একটা স্টিলের গ্লাস দিয়ে আমি ছোট ছোট করে গোলাকৃতি করে কেটে নিচ্ছি। যেহেতু আমি পুলি পিঠা তৈরি করব, সেই কারণে সব পুলি পিঠা যেন এক সাইজের হয়, এই কারণে আমি স্টিলের গ্লাস দিয়ে রুটিগুলি কেটে নিয়েছি। এদিকে চুলায় আমি একটা সসপ্যানে গরুর দুধ দিয়েছি। এখানে 1 লিটার দিতে পারেন, 2 লিটার দিতে পারেন, এটা যার যার ইচ্ছা অনুযায়ী। এখানে আমি 1 কাপের একটু বেশি চিনি দিয়ে দিয়েছি। এখন এই দুধে বলক ওঠার পরে আমি পুলি পিঠা দিয়ে দেব। এখন আমি পুলি পিঠা তৈরি করে নিচ্ছি। একটা গোল রুটির মধ্যে অল্প পরিমাণে নারিকেল দিয়েছি। চেপে চেপে ভালো করে মুখটা আটকিয়ে দেব। এমনভাবে আটকাবো যাতে পুলি পিঠার নারিকেল যেন বের না হয়। ভালোভাবে পুলি পিঠার মুখটা আটকানোর পরে আমি হাতে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ডিজাইন তৈরি করে নিচ্ছি। এই ডিজাইনটা একদম কমন, গ্রাম বাংলার সবাই এই ডিজাইন তৈরি করতে পারে। আমিও এই ডিজাইন তৈরি করে নিলাম। কেউ চাইলে ডিজাইন না করেও আপনারা এমনিতেও দুধের মধ্যে এই পুলি পিঠা ভিজাইতে পারেন। আজকাল পুলি পিঠা তৈরির জন্য অনেক ডাইস পাওয়া যায়, সেটা দিয়েও পুলি পিঠা আপনারা তৈরি করে নিতে পারেন। আমার কাছেও পুলি পিঠা তৈরির ডাইস আছে, কিন্তু আমি আজকে হাতে তৈরি করে নিয়েছি। শীতের সময় দুধ পুলি পিঠা খেতে কিন্তু খুবই মজা। এই নারিকেলের পুর যদি আমরা আগে থেকেই রেডি করে রেখে দেই, তাহলে এই পুলি পিঠা তৈরি করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। যে কোনো ডাইসে যদি আমরা এই পুলি পিঠা তৈরি করি, তাহলে তো আরও সময় লাগে না। এই পুলি পিঠা আজকে আমি তেলে ভেজে দুধের মধ্যে ডুবাবো না। পুলি পিঠা না ভেজেই আজকে আমি দুধের মধ্যে ভালোভাবে ফুটিয়ে নেব। এখন আমি আরেকটা সহজ ডিজাইন তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি সব পুলি পিঠা তৈরি করে নিয়েছি। এখন এই পুলি পিঠাগুলি আমি দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে নিব। এদিকে চুলায় দুধ জাল হচ্ছিল, তার মধ্যে আমি সব পুলি পিঠাগুলি দিয়ে দিলাম। এই সময় চুলার আঁচ আমি মিডিয়ামে রাখবো। আস্তে আস্তে জাল হতে থাকবে। এটা 7 থেকে 8 মিনিট ভালোভাবে জাল করে নিব। এই সময় পুলি পিঠা বেশি নাড়া দিব না। খেয়াল রাখতে হবে পুলি পিঠা যেন খুলে না যায়। তৈরি হয়ে গেছে দুধ পুলি পিঠা। এই পিঠা খেতে খুবই মজা। যারা তেলে ভাজা পিঠা খেতে পছন্দ করেন না, তারা এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন। আমার বিশ্বাস এভাবে তৈরি করে এই পিঠা খেলে খুবই ভালো লাগবে। ভিউয়ার্স, আপনাদের যদি এই দুধ পুলি পিঠা তৈরির রেসিপি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন। যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এই চ্যানেলে নতুন ভিজিট করছেন, প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ইউটিউব পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। আপনাদের এই সাপোর্টটুকু আমাকে পরবর্তী ভিডিও দেওয়ার উৎসাহ যোগাবে। যারা দুধ পুলি পিঠা খেতে পছন্দ করেন, তারা চাইলে কমেন্ট করতে পারেন।
সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।